দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কিষাণ মান্ডিতে অবস্থিত ভোটার নিবিড় সহায়তা কেন্দ্রে মাইক্রো অবজারভার ও বিএলওদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়িকা রেখা রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার কিষাণ মান্ডির শুনানি কেন্দ্রে এসআইআর হিয়ারিং চলাকালীন তৃণমূল বিধায়িকা রেখা রায় ও তার অনুগামীরা সেখানে উপস্থিত হন বলে অভিযোগ। বিজেপির দাবি, দীর্ঘক্ষণ ক্যাম্পের ঘরের ভিতরে থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজেপি নেতা তাপস রায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা সেখানে পৌঁছে তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার নিন্দা করেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল বিধায়িকা রেখা রায়। উল্টে বিধায়িকা দাবি করেছেন, বিজেপি এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষদের হেনস্থা করছে, সেই সবই খতিয়ে দেখছি আমরা। কোনো মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেই সবই দেখভাল করছি আমরা। আজকে কুশমন্ডি ব্লকের অন্তর্গত যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে আপনারা জানেন ইলেকশন কমিশনের দ্বিতীয় পর্বের যে হিয়ারিং পর্ব সেটা শুরু হয়েছে। অন্যান্য দিনের মতন আজকেও সেই পর্ব চলছিল। আজকে আমরা শুনেছিলাম কথাটা, কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখলাম যে এখানকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়িকা রয়েছেন সম্মানীয় যে রেখা রায় মহাশয়া এবং আরও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ করঞ্জি অঞ্চলের প্রধান, এই সমস্ত জনপ্রতিনিধিরা তারা ধারাবাহিকভাবে যেখানে এসআইআরের হিয়ারিং চলছে অর্থাৎ সাধারণ মানুষ এসে অফিসারদের সাথে কথাবার্তা বলছে, কাগজ ডকুমেন্ট দিচ্ছে, সেই ঘরগুলিতে যথারীতি দীর্ঘ সময় ধরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা যখন সেই বিষয়টা আমাদের চোখে পড়ল, আমার পাশে রয়েছে আমার প্রধান 1 নম্বর অঞ্চলের প্রধান বাসন্তী রানী সরকার মহাশয়, উনি একজন জনপ্রতিনিধি। আমাদের পার্টির নির্দেশিকা বা ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আমরা তো কোনো রকম কোনো জনপ্রতিনিধিকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না বা আমি যেতে বলছি না বা বসে থাকতে বলছি না, কিন্তু আমরা দেখলাম কি টিএমসি পার্টির যারা রয়েছে জনপ্রতিনিধি বা এই ধরনের নেতা যারা রয়েছে তারা ভেতরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। এখান থেকে বোঝা যায় যে টিএমসি ভয় পেয়েছে বলে তারা এই সমস্ত তাদের ক্ষমতার বলে, মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছেন আপনারা কীভাবে ইডির তদন্তকে প্রভাবিত করার জন্য ইডির যেখানে তদন্ত করছে সেখানে গিয়ে এবং কাগজ ছিনিয়ে নিয়ে এসেছিল। একই রকমভাবে একই চিত্র কুশমন্ডি ব্লকে আজকে আমরা এই হিয়ারিং পর্বে আমরা দেখলাম। এর জন্য ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায়। নির্বাচন বিজেপির কাছে আমার প্রশ্ন, আপনারা কি চান যে আপনারা নিজেরা জানেন না যে সাধারণ মানুষ কিভাবে বসবাস করে? তারা কাগজপত্র অত সচেতন নেই। এবং কি আমি তো দেখলাম আগামীকাল আমার পাড়ায় ছিল, আমি তো দেখলাম যে বিজেপির লিডাররাও লাইনে দাঁড়িয়ে হয়েছে। কেন তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েও কি বাঁচতে পারলো না? কথা যেটা বলা হয়েছে যে তাদের যে বলছে যে আমি কেন ওখানে যেতে পারবো, আমি জনগণের প্রতিনিধি হয়ে আমি যাচ্ছি, সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তারা ঠিকমতো হিয়ারিং করছে কি না। তাহলে মাইক্রো অবজারভাররা তারা সুনিশ্চিত করবে ওদের কমিশনারকে, তারপরে কমিশনার দ্বারা বিজেপিকে। তাহলে আমরা তো জনগণের প্রতিনিধি, তাহলে আমরা কেন সুনিশ্চিত করার জন্য ওখানে থাকতে পারবো না? আর একটা কথা, গোটা যে 12টা জায়গায় যে এই যে এসআইআর করেছে, সব জায়গাতে কেন মাইক্রো অবজারভারটা দেয়নি? ঠিকঠাক যদি হিয়ারিংটা হয়, তাহলে তো এই মানুষগুলোর তো তাদের তো 50 বছর তাদের নাম তুলতে পারবে না। তারপরে যদি ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।